নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কুঁদরির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, আশা করি আমার এই রেসিপি আপনাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। এখানে আমি 250 গ্রাম কুঁদরি নিয়েছি, একটা আলু আর একটা মাঝারি পেঁয়াজ নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সব জিনিসগুলোকে দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কুঁদরি, আলু, পেঁয়াজ সব কিছুই। এবার কড়াই মাঝারি আঁচে চাপিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর 1 চা চামচ আমি কালো জিরা দিয়ে দেবো ফোড়নে। কালো জিরাগুলো ভালো করে ফুটে যাওয়ার পর আমি যে পেঁয়াজ কেটে রেখেছি ওইগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। পেঁয়াজগুলোকে খুব ভালো করে সাঁতলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। হালকা একটু ভাজা ভাজা ভাবও হবে। এরপরে আমি এর মধ্যে কুঁদরিগুলো ছেড়ে দেব। সব কুঁদরিগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মিনিট 2-3 এইভাবে রেখে দেব। এটা রান্না হবে কিন্তু মাঝারি আঁচে। ঢাকনা খুলে দিয়ে আবার নাড়তে থাকলাম। এইভাবে কষাতে থাকতে হবে বেশ, যখন একটু নরম নরম ভাব হবে ততক্ষণ পর্যন্ত। দেখুন একটু কিছুটা অন্যরকম হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। সব আলু ছেড়ে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো। এবার আলু আর কুঁদরি সবগুলোই একসাথে খুব ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। যদি মনে হয় আর একটু হলুদ একটু লবণ দিতে পারেন, যেমন স্বাদটা যেমন নিজের লাগে সেরকম দেবেন। আর হলুদটা একটু রঙটা আর একটু টকটকে হবে সেই জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আলুও আছে, আলু আর কুঁদরি একসাথে এগুলো নরম হবে সেই জন্য। ঢাকনা খুলে দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে অল্প পরিমাণে চিনি দিলে স্বাদ খুব ভালো হয়। মানে লবণের খাবারে যদি হালকা একটু মিষ্টি দেওয়া যায় তাহলে স্বাদ ভালো লাগে। আর মিষ্টিতে তেমনি অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদ ভালো লাগে। আর কষানোর সময় চিনি দিলে রঙটাও একটু ভালো হয়। কষাতে কষাতে চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি আরও কয়েকটা মশলা দেবো, তার জন্য আগে দেখে নেব যে আলু আর কুঁদরিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর খুন্তি ডেবে যাচ্ছে, আমার আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এই নাড়তে নাড়তে দেখবেন পুরো পোস্ত একদম সব কিছুর সাথে খুব সুন্দর করে মিশে যাবে, আর পোস্তর রঙটা এর সাথে মিশে যাবে, সাদা সাদা থাকবে না। এবার ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দেব। আমি এই সর্ষে সামান্য একটু লবণ আর লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। সর্ষে বাটার মধ্যে সবসময় ওর মধ্যে একটু লবণ দিয়ে বাটতে হয়, তাহলে আর তেতো হয় না। এবার আমি এগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। যখন এরকম খুব ভালো মতো শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে খুব সামান্য একটু জল দেবো, এই 2 টেবিল চামচ বা সিকি কাপ মতো। এবারে জল দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকবো। এই জলটাকেও সুন্দর করে মাখা মাখা ভাব করে নিয়ে আসবো। এই রান্নাটা পুরোপুরি মাঝারি আঁচেই হয়ে যাবে, বাড়ালে পরে পুড়ে যেতে পারে। এবার দেখুন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম সব শেষে। মানে কোনো রান্না সর্ষে বাটা বা পোস্ত দিয়ে করলে শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এর স্বাদ খুব সুন্দর হয়, বেশ ঝাঁঝ ঝাঁঝ হয়, ভালো লাগে। এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা হালকা হালকা সুন্দর একটা গন্ধ হয় আর দেখতেও ভালো লাগে। এবার আমার রান্না হয়ে যাওয়ার পর আমি এবার নামিয়ে নেব। দেখুন গায়ের থেকে একটা তেল ছেড়ে আসছে, তার মানে এবার হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দুর্দান্ত। বন্ধুরা, আশা করি আপনাদের ভালোই লেগেছে।
যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কমেন্ট করে দেবেন আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।